অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, আপনি বসুন। অ্যাডভোকেট মুখার্জি, আপনি প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ লর্ড। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি মহামান্য আদালতকে বলুন যে আপনার সঙ্গে স্বস্তিক মুখার্জির বিয়ের বৈধ প্রমাণ কি আছে? কোন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইনি ভাবে বিয়ে, কিংবা কোন উৎসব, কোন বিবাহ উৎসব, কিংবা শাস্ত্র মতে বিয়ে? হ্যাঁ, শাস্ত্র মতে বিয়েটা হয়েছিল, আর তার সাক্ষী আপনি আছেন, আপনার পুরো পরিবার আছে, আপনার পুরো পরিবার সাক্ষী আছে। আমি মিথ্যা কথা বলছি না হুজুর। স্বস্তিক মুখার্জি আমার স্বামী, আর তার সঙ্গেই আমার বিয়েটা হয়েছিল। হয়নি ইওর অনার, বিয়ে হয়নি ইওর অনার। বিয়ের মাঝখানে, বিয়ের মাঝ পথেই উনি মণ্ডপ ছেড়ে চলে যান ইওর অনার। বিয়ে অসম্পূর্ণ ছিল, সিঁদুর দান পর্ব হয়নি ইওর অনার। আমি হলফ করে বলছি ইওর অনার, ইওর অনার, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিয়ে সম্পূর্ণ হয়নি। আর তার জন্য মহামান্য আদালত যদি চান, আমি তার ভিডিও রেকর্ডিং এন্ড অল ডিটেইলস আমি মহামান্য আদালতের কাছে পেশ করতে পারি ইওর অনার। এই মহিলা গীতা গাঙ্গুলি, গীতা গাঙ্গুলি না স্বস্তিক মুখার্জির স্ত্রী, না সাত্বিক মুখার্জির স্ত্রী ইওর অনার। ইওর অনার, দুটো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, দুটো মানুষের ইমোশন নিয়ে ইনি ছিনিমিনি খেলেছেন। আর শেষ মুহূর্তে ইওর অনার এমন একটা চক্রান্ত করেছিলেন যার জেরে স্বস্তিক মুখার্জি হাসপাতালে শুয়ে এখন নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন খুঁজছে ইওর অনার, অক্সিজেন খুঁজছে। স্বস্তিক মুখার্জিকে খুনের চেষ্টার ষড়যন্ত্রের পেছনে এই গীতা গাঙ্গুলির হাত আছে ইওর অনার। আমি হলফ করে বলতে পারি এই গীতা গাঙ্গুলির হাত আছে, and I will prove it. ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে প্রেয়ার করছি পদ্মরানী দাসকে আদালতে হাজির করার জন্য। এই মর্মে আমি মহামান্য আদালতের কাছে আমি নোটিশও আমি সার্ভ করছি। হুজুর, আপনার অনুমতি নিয়ে গীতা গাঙ্গুলিকে কাঠগড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি, আর পদ্মরানী দাসকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। পারমিশন গ্রান্টেড। গীতা গাঙ্গুলি, আপনি কাঠগড়া থেকে নেমে আসুন। পদ্মরানী দাস হাজির, আপনি কাঠগড়ায় আসুন। হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। পদ্মরানী দাস গীতা গাঙ্গুলির ছায়া সঙ্গী। অবজেকশন হুজুর, পদ্মরানী দাস শুধু আমার ছায়া সঙ্গী নয়, সে মুখার্জি বাড়িতে পরিচারিকা ছিল। আর কৃপান ব্যানার্জি এই পদ্মরানী দাসের শ্লীলতাহানি করার কারণে তার সাজা হয়। তার সঙ্গে এই কেসের কি সম্পর্ক ইওর অনার? ইওর অনার, এই সমস্ত ইররিলেভেন্ট কথাবার্তা হচ্ছে ইওর অনার। ইওর অনার, আমাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে ইওর অনার। অবজেকশন ওভাররুলড। অ্যাডভোকেট মুখার্জি, আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর অনার। বলুন, পদ্মরানী দাস গীতা গাঙ্গুলিকে আপনি কতদিন ধরেছেন? বেশ কিছুদিন ধরে। আপনি ওনাকে ভালোবাসেন? এই প্রশ্ন অবান্তর হুজুর। হ্যাঁ, এই প্রশ্ন অবান্তর। অবান্তর নয় ইওর অনার, অবান্তর নয় যে সেটা আমি প্রমাণ করে দেব। পদ্মরানী দাস, আপনি গীতা গাঙ্গুলিকে
কি নামে ডাকেন? উকিল দিদিমণি। উকিল দিদিমণি? উকিল দিদিমণি, ইওর অনার, দিদিমণি। আপনি ওনাকে, আমি আবারও জিজ্ঞেস করছি, আপনি ওনাকে ভালোবাসেন? খুব। শ্রদ্ধা করেন? খুব। আপনার অনেক উপকার করেছেন। হ্যাঁ, আমার হয়ে কেস লড়েছেন, একজনকে শাস্তি পাইয়ে দিয়েছেন। যে আমার শ্লীলতাহানি করেছিল তার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, সমাজের বিরুদ্ধে গিয়ে, সবার বিরুদ্ধে গিয়ে, এমনকি আপনার বিরুদ্ধে গিয়েও লড়াই করেছেন। আমার বিরুদ্ধে গিয়েও গীতা গাঙ্গুলি পদ্মরানী দাসের হাত ধরেছিল। গীতা গাঙ্গুলি পদ্মরানী দাসের জন্য লড়াই করেছিল। গীতা গাঙ্গুলি, তার মানে পদ্মরানী দাসের পূর্ণ আস্থা, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস গীতা গাঙ্গুলির ওপর আছে, থাকা উচিত। কি পদ্মরানী দাস? অবজেকশন হুজুর, এই প্রশ্নের মানে কি? অবজেকশন ওভাররুলড। ওনাকে প্রশ্ন করতে দিন। থ্যাংক ইউ অনার। বলুন পদ্মরানী দাস, সেদিন ঠিক কি হয়েছিল? কবে? কবে? আপনি বুঝতে পারছেন না কবে? সেদিন ঠিক কি হয়েছিল যেদিন স্বস্তিক মুখার্জিকে খুন করার চেষ্টা হয়েছিল? স্বস্তিক দাদাবাবুর খুনের চেষ্টা মানে? সেদিন আপনি কি শুনেছিলেন? আপনি কি শুনেছিলেন? আপনি থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন, আর সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে চার্জশিট তৈরি হয়েছিল। বলুন, বলুন সেদিন আপনি কি শুনেছিলেন? মহামান্য আদালতের সামনে বলুন। আদালতের অমূল্য সময় নষ্ট করবেন না, চুপ করে থাকবেন না। বলুন সেদিন কি শুনেছিলেন, বলুন। হ্যাঁ 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 বলছি, আমি আসলে শুনেছিলাম যে যে গুন্ডাটার হাতে ধারালো অস্ত্র ছিল সে বলছিল, স্বস্তিক দাদাবাবুকে বলছিল। কি বলছিল? আজকে তোকে মেরেই ফেলে দেবো। আমি কি করেছি? ওকে ছাড়ো। করেছিস মানে? গীতার জীবন থেকে সরিয়া না সাত্বিক মুখার্জি চায় না গীতা চায়। ওদের অনেক পুরনো প্রেম, বুঝতে পেরেছিস? ওরা চায় না তুই ওদের মাঝখানে হাড্ডি হয়ে থাকিস। ভাবুন ইওর অনার, ইওর অনার, যে পদ্মরানী দাস গীতা গাঙ্গুলিকে এত শ্রদ্ধা করে, যে পদ্মরানী দাস গীতা গাঙ্গুলিকে এত বিশ্বাস করে, ইওর অনার, যে পদ্মরানী দাস গীতা গাঙ্গুলির কাছে এত কৃতজ্ঞ যে গীতা গাঙ্গুলি পদ্মরানী দাসের জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়াই করেছে, সেই পদ্মরানী দাস কি স্টেটমেন্ট দিচ্ছে শুনুন ইওর অনার। ইওর অনার, পদ্মরানী দাস এটা কনফার্ম করছে যে ওই গুন্ডাটি, ওই মার্ডারার সে নিজের কানে শুনেছে, ওই মার্ডারার স্টেটমেন্ট দিয়েছে যে সাত্বিক মুখার্জি এবং গীতা গাঙ্গুলির এটা একটা প্ল্যান, একটা কুৎসিত পরিকল্পনা, যে পরিকল্পনার ফসল এই খুনের চেষ্টা। ওই গুন্ডাটিকে হায়ার করা হয়েছিল ইওর অনার, এবং হায়ার করেছিলেন গীতা গাঙ্গুলি। অবজেকশন হুজুর, এখনো তো কিছু প্রমাণ হয়নি। এখনো প্রমাণ হয়নি উনি কি করে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন। উনি কি জাজমেন্ট দেবেন নাকি? উনি এখানে সওয়াল করতে এসেছেন, জাজমেন্ট দেওয়ার জন্য নয়। অবজেকশন সাস্টেইনড। হুজুর, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে পারি? পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ হুজুর। পদ্মরানী দাস, আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, আমি যা শুনেছি তাই সেটাই বলেছি। আমি মানছি আপনি যেটা শুনেছেন সেটাই বলেছেন, কিন্তু তার বাইরেও তো কিছু ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আপনি সেদিন ওখানে কি দেখেছিলেন? অবজেকশন ইওর অনার, অবজেকশন ইওর অনার। উনি কি দেখেছেন সেটা উনি বলেছেন, আবার উনি নতুন করে কি বলবেন ইওর অনার? হুজুর, আমি চাই আমাকে প্রশ্ন করতে দেওয়া হোক। অবজেকশন ওভাররুলড। বলুন। বলুন পদ্মরানী দাস,
আপনি সেখানে ঠিক কি দেখেছিলেন প্রথম থেকে বলুন। আমি আমি দেখলাম স্বস্তিক দাদাবাবুকে যে গুন্ডাগুলো মারছিল, মানে খুন করার চেষ্টা করছিল, তখন তখন সেই সময় ছুটে গেছিল আমার উকিল, না মানে হুজুর, উনি উনি ছুটে গেছিলেন আর ছুটে গিয়ে ওনাকে বাঁচিয়েছিলেন। ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, কোনো ভয় না পেয়ে সবার সঙ্গে মারামারি করেছিলেন। আর সেই সময় প্রত্যেকটা গুন্ডার থেকে স্বস্তিক দাদাবাবুকে বাঁচানোর চেষ্টা করেছেন, যাতে স্বস্তিক দাদাবাবুর কোনো আঘাত না লাগে। এবং গুন্ডারা যখন স্বস্তিক দাদাবাবুকে ছেড়ে উকিল দিদিকে মারার চেষ্টা করছিল, আর ঠিক সেই সময় স্বস্তিক দাদাবাবু পিঠ পেতে দেয় ধারালো অস্ত্রর নিচে। আর তার কারণেই আজ স্বস্তিক দাদাবাবুর এই অবস্থা। সেই সময় উকিল দিদি তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যান স্বস্তিক দাদাবাবুকে। ব্যাস হুজুর, আমার শুধুমাত্র এতটুকুই জানার ছিল। এর থেকে এটা পরিষ্কার হয়ে যায় অভিযুক্ত গীতা গাঙ্গুলি স্বস্তিক মুখার্জিকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। হ্যাঁ, শুরুতে অকুস্থলে সে পৌঁছয়নি, কিন্তু যখন তাকে মারবার চেষ্টা করা হয়েছিল তখন গীতা গাঙ্গুলি তাকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যান। এমনকি ধারালো অস্ত্রের সামনে দাঁড়াতেও তিনি পিছপা হননি। কিন্তু শেষ মুহূর্তে গীতা গাঙ্গুলিকে বাঁচানোর জন্য ওই স্বস্তিক মুখার্জি ধারালো অস্ত্রের কোপে লুটিয়ে পড়েন। অবজেকশন ইওর অনার। এতে করে কি প্রমাণ হয় ইওর অনার? এ থেকে এটাই প্রমাণ হয় যে স্বস্তিক মুখার্জি নিশ্চয়ই কোনো পরনারীর জন্য নিজের পিঠ বা বুক পেতে দেবেন না ধারালো অস্ত্রের সামনে। লোকে নিজের লোককে আর ভালোবাসার লোককে বাঁচায়, বুঝতে পেরেছেন? আর গীতা গাঙ্গুলি সেও স্বস্তিক মুখার্জিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে, অর্থাৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক অটুট। LLB